অর্থ আত্মসাৎ এবং পাচার মামলায় ডেস্টিনির এমডি রফিকুল আমিনকে 12 এবং সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদকে 4 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে পলাতক 43 আসামির বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। দীর্ঘ 10 বছর পর বহুল আলোচিত এই মামলার রায় দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। রায়ে রফিকুল আমিনকে 200 কোটি, মোহাম্মদ হোসেনকে 1.5 কোটি এবং হারুনুর রশিদকে 3.5 কোটি টাকা জরিমানা করেছে আদালত। তবে রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও আপিল করবে আসামিপক্ষ। 2012 সালের 31শে জুলাই কলাবাগান থানায় ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির 46 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। 2016 সালের 24 আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। 1 দশক পর আলোচিত এই মামলার রায় ঘোষণা করে আদালত। 46 আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। 46 জন আসামিরই প্রত্যেকটি আসামি সাজাপ্রাপ্ত হয়েছেন। মোহাম্মদ রফিকুল আমিনকে 12 বছরের সাজা দিয়ে 200 কোটি টাকা ফাইন করা হয়েছে। জেনারেল হারুনুর রশিদকে 4 বছরের সাজা দিয়ে 3.5 কোটি টাকা ফাইন করা হয়েছে। মোহাম্মদ হোসেনকে 10 বছরের সাজা দিয়ে 1.5 কোটি টাকা ফাইন ধরা হয়েছে। তবে রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষ জানায় আপিলের সিদ্ধান্ত। কেউ এসে বলেননি যে আমাদের আসামি রফিকুল আমিন সাহেব, মোহাম্মদ হোসেন ব্যক্তিগতভাবে তাদের সাথে প্রতারণা করে তাদের কাছে অর্থ সংগ্রহ করেছেন এবং এই টাকাটা মানি লন্ডারিং করেছেন। আমরা চেষ্টা করেছি, হয়তো আমরা আদালতকে বোঝাতে পারিনি আমরা যে এই রায়ের দ্বারা আমরা সংক্ষুব্ধ এবং আমাদের ক্লায়েন্ট এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। আসামিদের বাজেয়াপ্ত সম্পদ থেকে আমানতকারীদের অর্থ পরিশোধে 6 সদস্যের কমিটিও গঠনের নির্দেশ দেয় আদালত। জাজমেন্টের একটা অবজারভেশন এসছে, সেটা হলো যে তিনি সুপ্রিম কোর্টের একজন রিটায়ার্ড জাজকে চেয়ারম্যান করে এই 6 জন সদস্যকে নিয়ে একটা কমিটি তৈরি করে তিনি বলেছেন যে ওই সমস্ত সব বাজেয়াপ্তকৃত সম্পত্তিগুলোর থেকে তারা অ্যাকুমুলেট করে সেই টাকার যে পরিমাণ হবে সেইগুলোকে যাচাই বাছাই করে কে কতটুকু ইনভেস্ট করেছিল সেইটুকুকে তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য। এই মামলায় 39 আসামি পলাতক থাকলেও প্রায় 10 বছর ধরে কারাগারে আছেন ডেস্টিনির এমডি রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। তবে ডেস্টিনির মালিকানাধীন ট্রি প্লান্টেশন লিমিটেডের বিরুদ্ধে দুদকের করা ভিন্ন একটি মামলার বিচার কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।